একটা কিডনির, একটি লিভারের, হার্টের কত মূল্য আমরা একই নির্ণয় করি যেগুলো ভগবান আমাকে আপনিই দিয়েছেন তার ভজনের জন্য, নিজের উদ্ধারের জন্য। কতটা মূল্যবান আমাদের শরীরের যে পদার্থগুলি আছে সেগুলি যে কত মূল্যবান। একটা হাড় ভেঙে গেলে মানুষকে লাখ টাকা ব্যয় করে অপারেশন করতে হয়। হার্ট, কিডনি, চোখ, এগুলোর কত মূল্য। ভগবান এটা দিয়েছেন কেন জানেন? দেবতাদের দুর্লভ, নিজের উদ্ধার করো, ভগবত ভজন করে এই মায়ার চক্র থেকে, অভিশাপ থেকে নিজেকে মুক্ত করো। কিন্তু না, এই জন্য দয়া করে অনুরোধ করব, সামনের পৃথিবী নিষ্কণ্টক হবে না। আপনারা শুনলে অবাক হবেন, করোনার যে ভাইরাসটা, এর ওয়েট বিজ্ঞানীরা মেপেছে কত গ্রাম জানেন? সারা পৃথিবীকে যা বাস্তবতা দেখিয়ে গেল, কেউ কারো না। অনেক সন্তান পিতামাতাকে জঙ্গলে ফেলে রেখে দৌড়েছে, তাদের পরিচয় দেয়নি। অনেক স্ত্রী স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল ঠিকানা, ভুল নাম্বার দিয়েছে যাতে তার লাশ না নিতে হয়। পিতামাতা মারা যাওয়ার পরেও অনেক সন্তান মুখাগ্নি করতে শ্মশানে যায়নি। পাড়া প্রতিবেশী মারা গেছে, আত্মীয় স্বজন কেউ আসেনি, লাশটা 3 দিন পড়েছিল আমাদের এলাকায়, পচে গেছে, ওর মধ্যে কেউ আসেনি। তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? পৃথিবী কেমন! সারা পৃথিবীকে থমকে দিল যে করোনার, এর ওয়েট কতটা জানেন? 8 গ্রাম, মাত্র 8 গ্রাম। তাতে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। ঈশ্বর যদি চান, পৃথিবীতে মানুষ যে হারে প্রবৃত্তি, কাম, কামনা, দম্ভ, অহংকারে চলছে, ঈশ্বরকে ভুলে, আগামী দিনের পৃথিবী ভালো তো হবে না। যে চরম অভিশাপ নেমে আসছে পৃথিবীতে, তার থেকে রক্ষার একটাই উপায়, ভগবানের শরণ নিন, নিজের উদ্ধারের চেষ্টা করুন। এই ভয় দেখানো কথা নয়। ভাগবত বলছে আগামী দিনগুলো চরম অভিশাপের মধ্যে যাবে মানুষের। তৃতীয় বিশ্বযুদ্ধ আসেনি, কিন্তু তার বর্তমান পৃথিবীতে যে অবস্থা, রোগ, শোক, যন্ত্রণা, রাজভয়, অর্থ সংকট, রোগ, শোক, এ করেই মানুষ তো ত্রিতাপদগ্ধিত যন্ত্রণায় জ্বলছে। কিন্তু একবারও তার ভাবনা নেই এর থেকে কি করে উদ্ধার পাবো। আচ্ছা, এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, এই যে গতাগতি করছি, এর মুক্তি কি? বলেন পরমাং গতি। গোবিন্দ গীতায় বলছেন এই পুনঃ পুনঃ আসা যাওয়া আর লাগবে না, তুমি পরম গতিতে গমন করো। এই পরম গতি মানে ভগবানের চরণেই নিজেকে সঁপে দেওয়া। ওই গতি হলে আর আসতে হবে না তোমায়, আর তোমাকে এই জন্ম মৃত্যু অভিশাপে আসতে হবে না। পরমাম গতি। আর এই পরম গতির জন্য ভগবান বললেন সদা তদ ভাব ভাবিতা। তুমি আমার ভাবনা ভাবো। উলোধ্বনি বারবার দেওয়া লাগবে না, বলছেন আমার সদা তদ ভাব ভাবিতা, আমার কথা ভাবো। আর আমার ভগবানের কথা আমরা ভেবেছি, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি বড় ভক্ত, আমি লক্ষ নাম করি, এই অভিমানেই তো চলছে। অর্জুনের একবার অভিমান এলো, আর অর্জুন অভিমানে মাঝে মাঝে মনে করছে যে আমার থেকে বড় ভক্ত কে আছে জগতে। আজকে এই নিয়েই তো সাধুদের, পাঠকদের, ভাগবত আচার্যদের মধ্যে একটা দলের, কে বড় পাঠক, কে বড় আচার্য, কার কত শিষ্য, এই প্রভুত্ব দেখানোর আমাদের উচিত নয়। অর্জুন মনে করছে আমার সারথি হলো কৃষ্ণ। আরে আমার রথের ঘোড়াগুলো জল খাওয়া তো কৃষ্ণ, আমি যেখানে বসবো আসনটা মুছে দিত কৃষ্ণ। আমার থেকে বড় ভক্ত কি কৃষ্ণের আছে? ভগবান ভক্তের অভিমান, অহংকার রাখেন না। অর্জুনের এই অহংকার অবমোদনের জন্য বললেন চলো অর্জুন একটু ঘুরে আসি। ভগবানের ইচ্ছায় অর্জুনের পিপাসা লাগলো। পিপাসা লাগার পরে ভগবানকে যখন জানালো, বলল ওই দেখো একটা কুঠিয়ে আছে জঙ্গলের মধ্যে, নিশ্চয়ই ওখানে কেউ ভজন করছেন, ওইখানে গিয়ে পিপাসার জল চাও, পাবে। উনি গিয়ে দেখে এক 80 বছর বৃদ্ধা বুড়িমা ভজন করছেন। ভজন করুক, তাতে আপত্তি নেই। দেখছেন মাথার কাছে 3টে তলোয়ার টানানো, ধারালো অস্ত্র। উনি ভাবছেন আত্মরক্ষার জন্য একটা অস্ত্র থাকতে পারে বুড়িমার কাছে, 3টে কেন? প্রণাম করে বলছেন মা, হে দেবী, আমি পিপাসাক্ত, পিপাসার জল নিতে এসেছিলাম, কিন্তু এখন আর একটা পিপাসা জেগেছে। আপনি ভজন করছেন আত্মরক্ষার জন্য, একটা তরবারি তো 3টে টানানো কেন? বলে 3 জনকে হত্যা করব বলে। যে কথা শুনলে 80 বছরের বৃদ্ধা বলে 3 জনকে হত্যা করবো। বলো কারা? বলে যারা আমার গোবিন্দকে কষ্ট দিয়েছে, অহংকারে অভিমানে আমার গোবিন্দকে কষ্ট দিয়েছে, ওদের 3 জনের মাথা কাটবো বলে এই তলোয়ার গুছিয়ে রেখেছি। অর্জুন বলছেন এই সিরিয়ালে কারা আছে?
বলে প্রথমে হলো দ্রৌপদী। দেখুন ভগবানকে ভালোবাসা কাকে বলে, বলছেন প্রথমে দ্রৌপদী। আরে তোর বস্ত্রহরণ হচ্ছে ঠিক কথা, গোবিন্দ তখন খেতে বসেছিলেন, প্রসাদ পেতে বসেছিলেন, আর গোবিন্দকে ডাকলি, গোবিন্দকে খেতেও দিলি না, গোবিন্দ প্রসাদও পেতে পারলো না, গোবিন্দ বস্ত্র হয়ে তোমার মতো নারীর অঙ্গকে বেষ্টন করে লজ্জা নিবারণ করতে লাগলো, গোবিন্দকে খেতেও দিলে না। কেন এত কষ্ট দিয়েছে, ওর মুটুটা আগে কাট। জনের তখন জল পিপাসা চলে গেছে, আর দুজনকে এটা জানার পিপাসা লেগে গেছে। বলে আর দুজনকে, বলে আরেকজন হলো মা যশোদা। আরে তুমি নন্দ রানী, তুমি রাজমাতা, গোবিন্দ একটু ননি চুরি করে খেয়েছে, একটা ননির ভাণ্ড ভেঙেছে, তুমি রাজমাতা, তো একটা ভাণ্ড ভেঙেছে বলে তাকে রোদ্দুরে রুদু খুলে বেঁধে রাখবে দড়ি দিয়ে? গোবিন্দকে বেঁধেছে তো ওর কোমল অঙ্গে দাগ পড়ে গেছে, যশোদাকে পেলে ওর মাথা আগে কাটবো, একটা ভাণ্ড ভেঙেছে বলে ওকে এত কষ্ট দেবে? অর্জুন বলছেন তৃতীয় জনকে, বলেন সে হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। উনি তো জানেন না ওনার জল পিপাসার জন্য অর্জুন এসে দাঁড়িয়েছে। অর্জুন কিছুটা ভয়ে পিছাচ্ছে আর বলছেন অর্জুন কি করলো মাতা, তাকে মারবেন কেন? বলে ওকে আগেই মারবো আমি। আরে আমার গোবিন্দকে সারথি বানালো, ড্রাইভার বানালো, তো রক্ত লেগেছে, কত বান এসেছে, গোবিন্দ বুক পেতে দিয়েছে, কত ধুলিগুলো উড়ে এসেছে, আর ওই ঘোড়ার জল খাওয়াতে হয়েছে, রথটা মুছতে হয়েছে। ওর কাণ্ডজ্ঞান নেই যে উনি বিশ্ববিধাতা, উনি বিশ্বেশ্বর ভগবান। অর্জুন তখন গোবিন্দের চরণে এসে বলল, প্রভু আমি ভক্ত বলে অভিমান করছিলাম, কিন্তু ওর মতো অনুরাগ আমার কোটি জন্মেও আসবে না। ও যতটা ভালোবাসে আপনাকে, ওর মতো অনুরাগ আমার কোটি জন্মেও আসবে না। এই জন্য অভিমান নয়, আমি বক্তা, আমি পাঠক, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি আচার্য, আমার এতটা শিষ্য আছে, এরকম নয়। ভগবান, তার প্রতি অনুরাগ দিতে হবে। সুধীজন, একে তো বিলম্ব করেছি, আপনাদের অত্যাচার করব না, সময় অতিরিক্ত নিয়ে শুধু এইটুকু বলবো, এই অনুরাগটা কিভাবে আসে এটাই জানতে হবে। সংসারের অনুরাগ অনেক দিয়েছেন, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব দেহ গেহ অর্থের প্রতি ভালোবাসা অনেক দিয়েছেন, কিন্তু যাকে ভালোবাসবার জন্য এই জন্মটা, তাকে ভালোবাসা যাবে কি করে? মোর যা আবেশিত চেতসাম, এই শব্দের উপরে একটু আলোচনা। সুধীজন, ভগবানের এই অনুরাগ কি করে আসবে? দেখুন ভগবান যখন প্রকট লীলাতে ছিলেন, তখন চোখে তাকে যারা দেখেছে, ভগবানকে দর্শন করেছে, তাদের নয়নের মধ্যে দিয়ে ভগবান হৃদয়ে বসে গিয়েছিল। কিন্তু এখন তো রাম, এখন তো কৃষ্ণ, এখন তো ভগবান প্রকট লীলাতে নাই, অপ্রকটে তিনি আছেন, নিত্যলীলা করছেন, কিন্তু আমাদের নয়ন সম্মুখে তো ভগবান নাই। এখন ভগবানকে আমরা হৃদয়ে কি করে নেব? খুব খুব ধ্যান দিয়ে শুনুন শব্দটি। এখন ভগবানকে যদি হৃদয়ে নিতে চান, অনুরোধ করব, এখন চোখ দিয়ে না, এখন কান দিয়ে ভগবানকে হৃদয়ে নিতে হবে। ভাগবতে বলছেন প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব সারুরুহম। ভাগবতের এই শব্দটির দিকে লক্ষ্য করুন। ভগবানের কথা, হরি কথাই হলো হরি, হরি কথাই হলো হরি, নাম কৃষ্ণ চৈতন্য অভিন্ন তত্ত্ব। এই যে ভগবানের কথা আপনারা শুনছেন, এগুলি কথা নাই, সাক্ষাৎ ভগবান অক্ষর রূপে ভাগবতে প্রকাশ হয়েছেন। এই জন্য প্রবিষ্ট কর্ণে রন্দেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করে যেমন চোখ দিয়ে ভক্ত হৃদয়ে বসাতো, এখন কর্ণ দিয়ে হরিকথার মাধ্যমে হৃদয়ে হরিকে বসাতে হবে। প্রবিষ্ট কর্ণ রন্ধে না, কর্ণ মধ্যে দিয়ে তবে ধ্যান দিতে হবে। আগেই বলেছি কথাটা, সাধুমুখে হরিকথা শ্রদ্ধালু চিত্তে উৎকণ্ঠিত পিপাসায় যদি কর্ণ দিয়ে হৃদয়ে যায়, তবে এই শব্দ রসব্রহ্ম রূপে স্বয়ং ভগবান কর্ণ দিয়েই আপনার হৃদয়ে পৌঁছাবেন। এই জন্য প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব সারুরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। ভাগবতের এই চিন্ময় দিব্যবাণী শরৎ ঋতুর শুভাগমনে যেমন খাল বিল পুকুরের জলগুলো নির্মল পরিষ্কার হয়ে যায়, যদি কোনো প্রকৃত সাধুর মুখে, কোনো ভক্তের মুখে, কোনো ভজনানন্দী মহাপুরুষের মুখনির্গলিত অনুভব বেদ্য প্রেম মাখানো হরিকথা তুমি কর্ণ দিয়ে শ্রবণ করতে পারো শ্রদ্ধালু চিত্তে, তবে কর্ণ দিয়ে হরিকথা তোমার হৃদয়ে প্রবেশ করে হরিই তোমার হৃদয়ে বসে যাবেন, হরিকেই তুমি হৃদয়ে পাবে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তির এত গৌরব গাথা, তবে শুনতে হবে সাধু মুখে।
কোন মুখে শুনতে হবে? আমার মতো মাদিস মুখের নয়, যাদের পদ প্রতিষ্ঠা অর্থের লালসা নাই, যাদের চিত্তে শুদ্ধ ভক্তি আছে, শুদ্ধ ভজন আছে, যারা নির্মল চরিত্র, ভগবানের প্রিয় প্রেমিক ভক্ত, এই তজ্জাতীয় মহাপুরুষের সান্নিধ্যে তজ্জাতীয় শুদ্ধ ভজনানন্দী নির্মল চিত্ত সচ্চরিত্রবান সাধুর মুখ দিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করতে পারেন, তার নাম রূপ দিব্য লীলা, তবে ওই অনুভূতিগুলো কর্ণ দিয়ে হরি আপনার হৃদয়ে বসে যাবেন। এটাই হলো হৃদয়ে হরিকে গ্রহণ করবার শ্রেষ্ঠ উপায় এই কলিযুগে। এটাই হলো শ্রেষ্ঠ উপায়। সাধু মুখে, মহৎ মুখে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো। আচ্ছা, এইখানে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, মাটিতেই বসে আছেন, এখানে এক গ্লাস জল, ক্ষুধার অন্ন, কোনো আপ্যায়ন এবং নীরবে বসে থাকতে হচ্ছে। তবু কেন বসে আছেন যদি জিজ্ঞাসা করি, কেন বসে আছেন জানেন? বিল্বমঙ্গলের জন্য নয়, এই রক্ত মাংসের পিণ্ড শরীরটার জন্য আপনারা এখানে এই কষ্ট করে, অভিনন্দন নাই, তৃষ্ণার জল নাই, খাদ্য নাই, বিনোদন নাই, নিদ্রা নাই, বিছানা নাই, কোনো বাক্য নাই মুখে, এই কষ্ট করে তাপ প্রবাহের মধ্যে ধূলিকণায় বা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন? যদি বলেন কষ্ট পেলে এখানে কেউ বসতো না, কষ্ট যদি এখন তারা পেত, কায়িক মানসিক কষ্ট, এখানে এই কষ্ট করে বাবাজিরা দাঁড়াতো না, এই যুবকগণ দাঁড়াতো না, আপনারাও বসতেন না। এখন একটা অনাবিল অপ্রাকৃত আনন্দ ছুঁয়ে যাচ্ছে আপনাকে। তার কারণ আমি নই, এই দেহ নই। আজকে আমার জন্য এখানে কেউ আসেননি, এসেছেন তোমার মুখ দিয়ে গুরু গোবিন্দ ভগবান কিছু ভগবানের কথা বলছেন, এই জন্য এখানে এসেছি। তোমার শরীরটা রক্ত মাংসের কারণে এখানে আসেনি। অর্থাৎ হরিকথা মানুষের এত প্রিয় যে এখানে আহার বিহার বিনোদন তৃষ্ণার জল না থাকলেও একটা অপ্রাকৃত আনন্দ পাচ্ছেন, এই জন্য হরি আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এই জন্য এখানে ক্ষুধা তৃষ্ণা, এখানে কায়িক পরিশ্রম, নিরানন্দ নাই। এই বাতাসটা এখানে পবিত্র হয়ে গেছে, এর একটাই কারণ, এর মধ্যে কোনো ভজনানন্দী সৎ সাধু আছেন, ভক্ত আছেন, তার ভজনের অনুভূতিগুলো এই বাতাসে ছড়িয়ে পড়ছে। আর এই ভগবানের দিব্য চিন্ময় শব্দগুলো আপনাদের কান দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এখন হৃদয়ে এই জন্য নিষ্ঠুরতা নাই, হিংসা নাই, অভিমান নাই, অপ্রাকৃত অনাবিল একটা প্রশান্তি আপনাদের চিত্তকে স্পর্শ করছে। এই জন্য কলিযুগে ভগবত শ্রবণ করুন সাধুমুখে, এর মধ্যে দিয়ে হৃদয়ে হরি বসবেন, এর মধ্যে দিয়ে হৃদয়ে ভগবান সিংহাসনে বসবেন। এই জন্য আপনাদের অনুরোধ করব কথা শ্রবণের জন্য। কথা শ্রবণ করলে কি হয়? ভগবানের লীলাগুলি যখন আমরা শ্রবণ করি, তখন সেই লীলার মধ্যে আমাদের মন প্রাণ আবেশ এসে যায়। যে বললেন মর্য আবেশিত চেতসাম, আবেশ এসে যায়। আবেশটা কেমন জানেন? ভগবানের কথা শ্রবণ করলে অনুরাগ আসবে। আচ্ছা, অনুরাগটা কেমন? আহা, অনুরাগের ধর্ম কেমন? অনুরাগের ধর্ম যদি বলি, মনে ভগবান প্রবেশ করলে কেমন আবেশ আসবে জানেন? আবেশটা এমন আসবে যে আপনি ভগবানকে ভাবতে চাইবেন না, আপনি ভগবানের নাম রূপ লীলা চিন্তা করবেন না, কিন্তু নাম রূপ আপনাকে ছাড়বে না। এর নাম অনুরাগ। আপনি ভাবতে চাইছেন না লীলার কথা, কিন্তু লীলা আপনাকে ছেড়ে যাচ্ছে না। সেই শাসক, মৃত্যুদণ্ড দাতা ঠাকুর হরিদাসকে বলছেন নাম ছাড়। হরিদাস ঠাকুর সেই পরম কথা বলেছিলেন, আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে ছাড়ে না। এরই নাম অনুরাগ। যখন আমি মন থেকে তাড়াতে চাইছি, সে আমার মন থেকে যেতে চাইছে না, এরই নাম অনুরাগ। আমি ভজন করতে চাইছি না, ভজন আমাকে করিয়ে নিচ্ছে। আমি নাম করছি না, কিন্তু অজাপা নাম আমাকে নাম করিয়ে নিচ্ছে। এই দশাটার নামই হলো অনুরাগ। আর তার দৃষ্টান্ত বৃন্দাবনে। চলুন আমরা ব্রজে সেই দৃষ্টান্ত শুনি। নারদজি যাচ্ছেন, নারক আকাশ মার্গে দেবশ্রীপাদ ভক্তি কল্পতরু যেতে যেতে দেখছেন এক গোপী যমুনাতে জল আনতে এসে জল ভরা বাদে ঘাগরিটা রেখে যমুনার তীরে ধ্যানে বসেছে। আচ্ছা, লক্ষ্য করবেন বৃন্দাবনের গোপীরা কোনোদিন জপ ধ্যান যোগ অবলম্বন তপস্যা এসব করেনি। তাদের সর্বস্ব ভগবানকে ভালোবাসা অনুরাগ প্রীতি দিয়ে তারা ভগবানকে স্মরণ করত। নারদ এসে সেই যোগমার্গী গোপিনীকে বলছেন, কি গো গোপী, আজকে ধ্যানে বসেছো কেন? যোগ অবলম্বন করছো কেন? তো মাধব মাধব নাম শুনে, গোবিন্দ নাম শুনে
ব্রজবিহারীর নাম শুনে ধ্যান ভেঙে গোপী বলছে, নারদ আমি ধ্যান করছি কেন জানো, আমি যোগ অবলম্বন করছি কেন জানো, কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলে। পৃথিবীতে এরকম কথা আমি শুনিনি, নারদও শোনেনি। নারদ অবাক বিস্ময়ে তাকিয়ে বলছেন, যোগী ঋষি মণিগণ বহু জন্ম ধরে তপস্যা করছে ভগবানকে হৃদয়ে পাবে বলে, আর তোমরা হৃদয় থেকে ভগবানকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? প্রশ্নটা শুনুন, তাহলে উত্তরটা ভালো লাগবে। কেন হৃদয় থেকে তাড়াচ্ছ? বলো, কৃষ্ণকে হৃদয় থেকে, নন্দলালাকে হৃদয় থেকে না তাড়ালে ও আমার সংসার করতে দেবে না। বলে কেন, কি হয়েছে? ধ্যান দিন। বলে শোনো, আমি সকালে বৃন্দাবনে তো তখন মাটির ঘর, গোময় লেপন করত। আগেকার মায়েরা যেমন কাঁচা ঘরে গোবর লেপন করত, সকালে উঠে গোময় লেপন করেছি 10 বার। কেন জানো? যতবার গোবর লেপন করি ততবার লালা, আমাদের নন্দলালা ওই পথ দিয়ে হেঁটে ওই গোবরের পথটা, প্রলেপটা নষ্ট করে দিয়েছে। আমি বেলা 9টা পর্যন্ত গোবর দিচ্ছি, শাশুড়ি তো আর দেখতে পাচ্ছে না, আমার মনের মধ্যে কৃষ্ণ, সর্বদা চিন্তনে ধ্যানে কৃষ্ণ। কৃষ্ণ যখন গোবর পায়ে ওই এড়িয়ে যাচ্ছে, মারিয়ে যাচ্ছে, আমি আর কতবার বলো তো গোবর দেব? শাশুড়ি এসে বলছে, কি আর কাজ নেই সংসারে, শুধু সারাদিন গোবর লেপবে? উনি তো আর কৃষ্ণকে দেখছেন না, আমি দেখছি যে ও ঘর ডাঙিয়ে যাচ্ছে, বলো তো সংসার করি কি করে? আহা, কি নিষ্ঠা ব্রজবাসীদের। আচ্ছা, তারপরে কি হয়েছে? শাশুড়ি বলল দুগ্ধ দহন করতে, আমি গাভীর বাট দহন করছি, অর্থাৎ কৃষ্ণ বাল গোপাল এসে ডানে এসে বলছে, ও গোপী বড় ক্ষুধা লেগেছে, কাল যশোদা মা আমাকে পেট পুরে খেতে দেয়নি, তো দুধের বাটটা আমার মুখের দিকে দিয়ে একটু টানো না, আমি একটু দুধ পান করি। আচ্ছা, দুধের বালতিতে না ফেলে গোবিন্দকে মনে করে দুধের বাটটা, গাভীর বাটটা ওই দিকে দিয়ে টানছে। আসলে তো শাশুড়ি দুধ থেকে দেখছে যে পাত্রে দুধ না রেখে মাটিতে দুধ ফেলছে, কারণ ও তো মনে মনে ওর মনের কৃষ্ণ বাইরে দেখছে, শাশুড়ি কি আর তাই দেখবে? শাশুড়ি দেখছে দুধটা পাত্রে না ফেলে মাটিতে ফেলছে। বলে পোড়ার মুখী, দুধটাও নষ্ট করছো, ঘর লেপতে একবেলা, এখন দুধটাও নষ্ট করছো, পাত্র না নিয়ে মাটিতে বালিতে ফেলছো, বলো তো আমার সংসার করা হবে? আমি রান্না করতে বসেছি, আর কৃষ্ণের মুরলী আমার কানে যেই এলো, আমি কড়াইতে জল না দিয়ে জ্বলন্ত কাঠের উপরে জল দিয়েছি, রান্নাও শেষ, আমাকে সংসার করতে দেবে ও? আহা, বলেন এই জন্য ধ্যানে বসেছি, হৃদয় থেকে ওকে না তাড়ালে আমার সংসার করা হবে না। এই হলো ভালোবাসা, এই হলো অনুরাগ। আমি ছাড়তে চাইলেও সে আমাকে, দেখবেন যাকে অতিরিক্ত ভালোবাসেন তার কথা ভুলতে চেষ্টা করেন, কিন্তু সে ভুলতে দেয় না। একেই বলে আসক্তি। এরকম কবে হবে ভগবানের প্রতি? এই অনুরাগ কবে হবে ভগবানের প্রতি? আর এই অনুরাগ আসতে গেলে একটাই উপায় বলেছি, ভগবানের কথা শ্রবণ করুন, তার নাম রূপ লীলা শ্রবণ করুন। দেখুন, আসক্তিটা ভগবানকে দিন, মনের আবেশটা ভগবানকে দিন, এটাই তো বারবার বলতে চেষ্টা করছি। মর্যা আবেশিত চেতসাম, তোমার মনের আবেশটা আমার প্রতি আসুক। এক গোপী সকালে উঠে ঘুম থেকে উঠেই বলছে, কানাইয়ের মুখ না দেখলে কি দিন ভালো যায়? তো সব সময় তো নন্দ বাবার মন্দিরে যাওয়া যায় না। এক গোপী করেছে কি, ছলনা করে অজুহাত দেখিয়ে ঝুড়ি নিয়েছে, ঝুড়ি নিয়ে নন্দ মন্দিরে, যশোদা মন্দিরে এসে বলছে, ও মা যশোদা, বলে ঝুড়ি নিয়ে এসছো কি দরকার? যশোদা তো উদর সবকিছু দান করেন। বললে মা একটু গোবর চাই। সত্যিই কি গোবর নিতে এসছে? গোবরের অভাব বৃন্দাবনে? আসলে গোবরের ছল করে গোবিন্দকে দেখবে বলেই একটা তো অজুহাত লাগবে। দেখুন ওদের মানসিকতা দেখুন, সকালে উঠে আগে গোবিন্দকেই যাতে, লালাকে যাতে দেখি। যশোদা বললো, কি জিজ্ঞাসা করা লাগে? গোবর আছে, নবলক্ষ ধেনু যা পারো নিয়ে যাও। যেই গোবরটা তুলছে আর গোবিন্দকে স্মরণ করছে, যার জন্য এলাম সে তো এখনো ঘুম থেকে ওঠেনি। কি করেছে জানেন? গোবর তুলছে আর গোবিন্দকে স্মরণ করছে। আচ্ছা, ভগবান কি জানে না গোপী কি উদ্দেশ্যে এসেছে? একবার বলুন, ভগবানের কি অজানা আছে? ভগবান ঘুম থেকে এসে আর ত্রিভঙ্গ মুরারি আর আমাদের গোপাল লালা, নন্দলালা এসে মাজায় হাত দিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বলছে, কি গো গোপী? বলেন, গোবরের ঝুড়িটা তুলতে পারছি না, এই জন্য তো অপেক্ষা করছিলাম কেউ এসে ধরে দেবে, দাও তুমি ধরে দাও। ভগবান আসেন কেন? যে ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি এখন ব্যাকুলতা থাকে, ভগবান দূরে থাকতে পারেন না।
ভগবান তখন বলছেন, এখানে ভগবান না বলে গোপালই বলি, গোপাল তখন বলছেন, গোবরের ঝুড়ি ধরে দেওয়া বুঝি আমার কাজ? গোবরের ঝুড়ি ধরে দেওয়া আমার কাজ? তখন বলছি এতে আর কি, এখন আমাকে তো উপকার করতে হবে, ঝুড়ি তো আমি তুলতে পারছি না, তুমি তুলে দাও। বলে গোবরটাও বা তোমাকে নিতে দেবো কেন? কবি তখন বলছে, দেখো ঝুড়ি যদি তুলে দাও তাহলে তোমার একটা জিনিস পাওনা আছে, আপ্তকাম পুণ্যকাম, যার ক্ষুধা তৃষ্ণা নেই সেই ভগবানও বলছেন কি দেবে? বলে একটা করে ঝুড়ি দেবে, ধরে এক মুঠো করে মাখন দেব। গোপাল বলছে তাতে রাজি আছি। ভগবানের মাখনের লোভ আছে গো? আসলে মাখনের লোভ না, ওই মাখনের মধ্যে গোবিন্দের প্রেম ভক্তি মিশানো আছে। কেমন জানেন? এ কথা বলতে গেলে বড় দুর্বল হয়ে যেতে হয়। গোপী যখন দুগ্ধ দহন করত তখন চিন্তা করতে এই দুগ্ধটা যাতে কানায়ের সেবায় লাগে। সংসারে আমরা তো এরকম করে ভাবতে পারি না যে গাছের এই ফলটা আগে ভগবানকে দেব। ক্ষেতের এই আগেকার দিনে মানুষ এত ধর্মকর্ম করতো না, এত ভাগবত পাঠ নামযজ্ঞ ছিল না, কিন্তু ধর্ম ছিল বছরের প্রথম গাছের ফলটা তারা মন্দিরে বা সাধুকে দিয়ে আসতো, এটা ভগবানের সেবায় লাগুক। এটা তারা জানতো, এটা তারা পালন করত। ক্ষেতের প্রথম ধানের নবান্নের ধানটা গুরুদেবের সেবায় দিয়ে আসি। এখন আমরা এত আত্মকেন্দ্রিক, এগুলো সব মুছে ভুলতে বসেছি। অগ্রে ভগবানকে দিতে হয়, তাকে না দিয়ে পেতে নেই, কারণ এই সব কিছু সৃষ্টির মূল উপাদান তার। তাই গাভীটা দহন করতে গিয়েও মনে করতে এটা গোপালের যদি সেবায় লাগতো। দুধটা যখন দই করতো তখনও বলতে এই দইটা ভালো হলে গোপাল এসে খাবে। দই থেকে যখন মন্থন করে মাখন তুলতো তখনও গোবিন্দের চিন্তা করত। বলুন তো ওই মাখনের মধ্যে গোবিন্দের ভক্তি মেশানো আছে কিনা? এই জন্য গোবিন্দ এক মুঠো মাখনের লোভে বলছে, ঝুড়ি তুলে দেওয়ার পরে পরে আবার ঝুড়ি নিয়ে এসছে। আহা, তখন বলছে, গোবিন্দ বলছে, আচ্ছা কয় ঝুড়ি তোমাকে আমি গোবর দিলাম, এটা আমি তো অঙ্কে কাঁচা, আমি তো গুনতে জানি না, আমি তো গুনতে জানি না। আসলে এই ভগবান অঙ্ক ভালো বোঝে না। একটা কথা শুনে নিন, ভগবান অঙ্কে অনেক কাঁচা। তার অঙ্ক কি জানেন? তার অঙ্ক হলো এই, তুমি 16 আনা আমাকে দাও, আমিও 16 আনা তোমায় দিয়ে দেব। এর বাইরে ভগবান অঙ্ক খুব বেশি বোঝেন না। তুমি 16 আনা তোমার অন্তরের অনুরাগ ভালোবাসা আমায় দাও, আমি তোমাকেও 16 আনা দিয়ে দেব। এই হিসাবটাই ভগবান ভালো বোঝে। অন্য অঙ্ক, এত জটিল অঙ্ক সংসারে ভগবান বোঝে না। আমরা এখন বড় চালাক হয়ে গেছি, চতুর হয়ে গেছি, বড় অঙ্কে পাকা হয়ে গেছি আমরা। গোপী তখন বলছেন, আমিও তো গুনতে জানি না কানাই, তবে একটা উপায় আছে। আমি যে ঝুড়ি গোবর তুলবো আর একটা করে গোবরের বিন্দু তোমার ললাটে লাগিয়ে দেব, মুখে লাগিয়ে দেব, শেষে গুনবো যে কটা বিন্দু হয়েছে, সেই কটা মুঠো মাখন তোমায় দেব। আহা, ভক্তি ভগবানকে কোথায় নামাই দেখুন। গোবরের ঝুড়ি তোলা গোবিন্দের কাজ, কিন্তু গোপীর ভক্তিতে ভগবান আর ঝুড়িগুলো তুলে দিচ্ছে, আর গোপী একটা করে গোবরের বিন্দু দিয়ে গোবিন্দকে গোবর দিয়ে সিঙ্গার করে আজ পর্যন্ত কেউ? চন্দন চর্চিত অগরু চন্দন দিয়েই, সুগন্ধি দিয়েই তো গোবিন্দকে সিঙ্গার করা হয়। তার ললাটে গোবরের বিন্দু পরিয়ে দিচ্ছে। যশোদা এসে দেখছে আজকে তার গোপাল, আজকে তার নন্দলালা সেজেছে গোবরের বিন্দু সিঙ্গারে। আমার কি মনে হয় জানেন? ভগবানকে যা দেবেন তাই সুন্দর হয়ে যায়। ভগবানকে যা কিছু অর্পণ করবেন, আপনাদের মনে পড়ে পুতনার স্তনে বিষ ছিল, অন্তরে পাপের বিষ ছিল, আর গোবিন্দ তার অধরটা পুতনার স্তনে সামান্য একটু ছুঁয়েছিল 1-2 সেকেন্ড। তাতে কি ঘটেছিল জানেন? এত বড় শিশু হত্যাকারী, এত বড় রুধিরসনা, এত বড় পাপয়সী পুতনার দেহটা রাক্ষসীর অনেক বড় দেহ, তো তাই ব্রজবাসীরা কেটে কেটে অনেকগুলো চিতা জ্বালিয়ে দিয়েছিল অন্ত্যেষ্টিক্রিয়া সৎকাজ করার জন্য, সংস্কার করার জন্য। ব্রজবাসীরা দেখছে ওই চিতা থেকে একটা অপার্থিব দিব্য গন্ধ ভেসে আসছে, যে গন্ধ কখনো তারা বাইরে পায়নি। একটা দিব্য গন্ধ থেকে ঘর থেকে বেরিয়ে বাতাসে সবাই ওই গন্ধ আমোদিত হয়ে যাচ্ছে। যে শিশু হত্যাকারী, রুধিরসনা, এত বড় পাপীয়সী, তার চিতা থেকে দিব্য গন্ধ আসছে কেন জানেন? গোবিন্দের অধরটা পুতনার স্তন সামান্য একটু ছুঁয়েছিল, তাতেই পুতনার পাপীয়সীর দেহটা প্রসাদী হয়ে গেছিল। ভগবানকে যা দেবেন, এই জন্য বাজারের একটা কিনে খাওয়া বাতাসা আর হরি নামে লুট দেওয়া একটা বাতাসার স্বাদ নিশ্চয় আলাদা, না হলে কেন মানুষ কুড়িয়ে নেবে? ভগবানকে যা দেবেন ওখানে বিষ দিলে অমৃত হয়ে যায়। এই জন্য দয়া করে নিবেদন করব,
আপনার অন্তরে কামনা থাকুক আর না থাকুক বা থাকুক, সব ভগবানকে দিন। ভগবানকে কিছু দিলে ওখানে অমৃত হয়ে ফিরে আসে। আমরা সবার জন্য সব কিছু করি, শুধু তাকে দেওয়া হয়নি।